এখান থেকে আকাশটা খুব ভালো দেখা যায়, যেটা আমার খুবই পছন্দ। একেবারে মনটা কেড়ে নিয়েছে। এটা ঢাকা শহরে আসলে ইভেন ৩,০০০-৪,০০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটেও কেউ পায় কিনা সন্দেহ আছে। মেক্সিমামরাই পায় না। যখন আমার রুম সিলেক্ট করতে হবে, তখন আমি আমার মাস্টার বেডটাকে স্যাক্রিফাইস করে জাস্ট এই পাশের রুমটা নিলাম। জাস্ট রুম থেকে আমি এই টেরেসটায় চলে আসতে পারি। একটা জিনিস প্রথম থেকেই ডিসাইড করেছিলাম যে আমি একটু নিরিবিলি লোকেশন নিব, যাতায়াতেও সমস্যা না হয় বা বাসাটা খুঁজে পেতে কারো যেন সমস্যা না হয়। এবং আমার মেন যেটা কনসিডারেশনে ছিল সেটা হচ্ছে যে ইনসাইড ডিজাইনটা অবশ্যই খুব সুন্দর হতে হবে। এখন ন্যাচারালি যে বাড়িগুলো হয় ফ্ল্যাটগুলোতে কমন স্পেস, ফ্যামিলি লাউঞ্জ এবং লিভিং এবং হচ্ছে ডাইনিংটা একই হয়, বাট আমি আমার এই ফ্ল্যাটটাতে বেসিক্যালি লিভিংটা আলাদা পেয়েছি, যেটা আমার খুব পছন্দ ছিল, যে এবং ওয়াইড একটা লিভিং রুম। এই যে লুবারটা অনেক চিন্তা ভাবনা করে এটা আমি করেছিলাম, কারণ এটা ওপেন ছিল এই স্পেসটা। তো আমার কাছে মনে হচ্ছিল এটা আমার প্রাইভেসিটা নষ্ট করে দেয়, কারণ বাইরের কোনো একজন গেস্ট যে লিভিং রুমে বসে আছে, আমি ডাইনিং এখানে খাচ্ছি বা হাঁটাচলা করছি, প্রাইভেসিটা নষ্ট করে। বাট আমি আবার চাচ্ছিলাম না ফুললি মানে ব্লক করে দিতে, তাহলে আলোর যে এখন খেলাটা দেখা যায় বা বাতাসটা পাস করছে সেটা আসলে পাওয়া যেত না। আমার এই বিল্ডিংটাতে বেসিক্যালি ইভেন কর্নার প্লটেও আসলে এতটা স্পেস থাকে না, যেটা আমার বিল্ডিংটায় আছে। আমার পছন্দের যা যা ছিল, আমার রিকোয়ারমেন্টের কোনোটাই আমাকে কম্প্রোমাইজ করতে হয়। এই কারণেই বিটিএর এই ফ্ল্যাটটা আমি আসলে চুজ করেছি। কিচেনটার ওয়াইডনেসটা আমার খুব পছন্দ, এবং কিচেনটার আরেকটা যেটা বড় ব্যাপার সেটাও এই উইন্ডোটা, একটা বড় উইন্ডো যেখানে খুব সুন্দর খোলামেলা, এটা সারা জীবনই থাকবে বিকজ এখানে স্পেসটা ছাড়া আছে। সন্ধ্যার পরে এসে রান্না করি, তখন যেটা হয় যে উইন্ডোর এই যে ঝিরিঝিরি বাতাসটা আসে উইন্ডো থেকে, আমার জন্য অনেক কমফোর্ট দেয়। আমার কিচেনের সাথে আর একটা যেটা আছে, ডান পাশে একটা স্টাফ রুম আছে উইথ অ্যাটাচ বাথরুম। স্টাফ থাকলেও সে থাকতে পারবে, বা আমি আমার মতো বিভিন্ন কিছু আমাদের আসলে একটা সংসারে লাগে, যেগুলো হয়তো বা ইনফ্রন্টে রাখা যায় না, সেগুলোকে আমি স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবো। আমার যখন এই বিল্ডিংটার কাজ শুরু হয়, আমি আসলে প্রথম থেকে দেখা যেত প্রতি সপ্তাহে আসতাম। আমাদের যেটা নিজেদের বাড়ি, সেটা আমি ছাদ ঢালাই নিজে থেকে করেছি, তো সো সেই অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি, যখন ছাদটা ঢালাই হতো আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি খুবই ভালো, এবং ওভারঅল প্রতিটা ফেজেই কনস্ট্রাকশনের কাজগুলো যথেষ্ট ভালো। প্রথম থেকে আমি যখন বুকিং দিয়েছি, সেলসের পার্সনদের থেকে শুরু করে কাস্টমার সার্ভিস সবাই খুব বেশি কোঅপারেটিভ ছিল। আমার যেই প্রবলেম যখনই যেটা নিয়ে নক করেছি, ইমিডিয়েট ওইটার একটা সলিউশন ওনারা দেওয়ার ট্রাই করেছে, আলটিমেটলি প্রবলেমটা কিন্তু সলভ করেছে। সার্ভিস আমার কাছে মনে হচ্ছে এটাকে বলে যে শুধু আমি হ্যান্ডওভার করে দিলাম বাট সার্ভিস নাই, এটা না, এখানে ফুল টাইম একটা সার্ভিস পেয়েছি। ছাদটা আমার একটা বড় অ্যাট্রাকশন ছিল, যে এত সুন্দর ছাদ যেখানে আমি বিকালে একটু বসতে পারবো, একটু রিল্যাক্স করতে পারবো, বাচ্চারা একটু ছুটাছুটি করতে পারবে, একটু খেলতে পারবে, এই ফ্যাসিলিটিটা আমার এই ছাদটায় আছে। এবং ছাদের মধ্যে খুব সুন্দর বাঁশ ঝাড় লাগানো, এটা আসলে ঢাকা শহরে এক্সপেক্ট করা যায় না, যেটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার স্বপ্নটাকে একেবারে নিজের মতো করে সাজিয়ে নিতে পেরেছি। থ্যাংক ইউ বিটিআর।